নমস্কার, আমি অদ্রিজা। সকলকে জানাই শারদ শুভেচ্ছা। প্রতি বছরের মতো এই বছরেও আমি তোমাদেরকে আজিমগঞ্জের কয়েকটি ঠাকুর ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চলে এলাম বড়নগরের নবারণ সংঘতে। এইবারে ওদের থিম দেবাদিদেব মহাদেবের অন্যতম জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দির। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्ग तुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोद मेतु वस्तुनि সকলে জানেন, সকলের সুপরিচিত আমাদের বর্ণনগর দেবভূমি হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে, এবং আর শিল্প দ্বারা মনোনীত বর্ণনগর বিগত বছরে সেরা ইকো ট্যুরিজম ভিলেজের পুরস্কার পেয়েছে। এবং রানী ভবানী তার স্বামী মারা যাওয়ার পর এখানে 8 বছর থেকেছিল। যে 8 বছর তার সময়কালে সে এটাকে বর্ণনগর থেকে বাংলার তৃতীয় কাশী হিসেবে আমরা গণ্য করি বা পরিচিত আছে। তিনি এখানে একজন সাপ্তাহিক মন্দির নির্মাণ করেছিল। আমরা বর্ণনগর নবারণ সংঘের পক্ষ থেকে সকলে মিলে চেষ্টা করেছি যে তার যে কীর্তি সেটাকে সর্বসমক্ষে তুলে ধরার জন্য, এবং যে আমাদের যে শিবতীর্থ আছে, শিবক্ষেত্র, বড় বড় শিব মন্দির, জ্যোতির্লিঙ্গ, সেগুলো আমরা এক এক করে প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের এলাকার মানুষের কাছে এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে হাজির করেছি। গত বছর আমরা কেদারনাথ করেছিলাম, এবছর আমরা করেছি ভারতবর্ষের জাতীয় জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দির। আগামী দিন আরও চেষ্টা করবো আরও বড় শিবক্ষেত্র, আরও জ্যোতির্লিঙ্গ মানুষের সামনে হাজির করানো, এবং যারা এলাকার পিছিয়ে পড়া মানুষ, বয়স্ক মানুষ যারা যেতে পারে না, তাদেরকে সেই সুযোগটা করে দেওয়ার, যে হাতের কাছে তারা জ্যোতির্লিঙ্গ দেখতে পাচ্ছেন, শিব মন্দির দেখতে পাচ্ছেন, মানুষ দেখে খুশি হয়, তাহলেই আমাদের এখানে সার্থক করতে হবে। ধন্যবাদ। এবার আমরা এলাম স্পোর্টিং ক্লাব। এইবারের থিম এক কথায় অভিনব অনবদ্য। খেলিছ এ বিশ্বলয়। চলুন ঘুরে দেখা যাক এবং অনুভব করা যাক সৃষ্টির আদি রহস্য।
এবছরকার থিম হচ্ছে খেলিছো বিশ্বলয়ে। আমরা এখানে যেটা তুলে ধরেছি, যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র রেখে দিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ ওনাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এবং জীবন সম্বন্ধে জ্ঞাত করিয়েছিলেন। এটাই আমরা তুলে ধরতে চেয়েছি। এবং গীতা তো আমাদের জীবনেরই দর্শন, আমাদের জীবনে কীভাবে চলা উচিত, গীতা মার্গদর্শন। এই বিষয়বস্তুটা আমরা এই মণ্ডপ সজ্জার দ্বারা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। এটাই এবছরকার আমাদের পরিকল্পনা। আমরা চলে এলাম আনন্দময়ী সেবা সঙ্গে। এবারের থিম সবুজায়ন। 2000-এর বেশি জীবন্ত গাছ দিয়ে ওনারা মণ্ডপটিকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না। ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি, চলো না আর কিছু জানি না, কোনো বাধা মানি না, যা বলিতে চাও তুমি বলো না। তুমি শুনবে আমি বলবো, সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে। চলুন আমরা জেনে নিই কমিটি এই থিমের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছেন। তোমরা এখানে এসেছো, এই যে পরিবেশ দেখছো, যেটা সবুজায়নের উপর আমরা করেছি আর কি, এবছরকে দুর্গাপুজোর জন্য আর কি। তো আমাদের পুজোর থিম ওটা প্যান্ডেলের এই সবুজায়নের মূল লক্ষ্য হলো সামাজিক একটা বার্তা দেওয়া। সে বার্তাটা হলো বিশ্ব উষ্ণায়নে সবুজায়ন, অর্থাৎ যে বিশ্ব উষ্ণায়নের পর্যায়ে এখন আমাদের গোটা পৃথিবীটাই চলছে, সেইটাকে অরণ্যর মাধ্যমে, সবুজায়নের মাধ্যমে আবার সে পুরোনো স্বাভাবিক ছন্দে ফিরে নিয়ে আনা, আমরা এটাই বার্তা দিতে চাইছি। এই প্যান্ডেল, এই মা দুর্গাটা আপনারা দেখছেন, গায়ের পাতা দিয়েও সব কিছু করেছে, মানে আমরা এই বার্তাটাই বহন করতে চাচ্ছি। অরণ্যের প্রয়োজন, গাছের প্রয়োজন, সবুজায়নের প্রয়োজন। থ্যাংক ইউ। এবারে আমরা চলে এলাম মৈত্রী সঙ্গ। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম। জয় তারা, জয় মা তারা। গান শুনে আশা করি বুঝতেই পারছেন এখানকার থিমটা কি। হ্যাঁ, এখানকার থিম তারাপীঠ মন্দির। জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন
এবার আমরা এলাম বেলতলায়। বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না আর কিছু জানি না কোনো বাধা মানি না যা বলিতে চাও তুমি বলো না ঝিরি ঝিরি বাতাসে দূরে ওই আকাশে ডানা মেলে উড়ে চলি চলো না আর কিছু জানি না কোনো বাধা মানি না যা বলিতে চাও তুমি বলো না তুমি শুনবে এখানে এসে মিরাক্কেল খ্যাত রাজু আঙ্কেলের সাথে আমার দেখা হয়ে গেল। সন্ধ্যাবেলা তুমি আমি বসে বাড়িকুঠি। বাড়িকুঠি আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে সবসময় রাতের বেলা দেখিয়েছি, তাই ভাবলাম দিনের বাড়িকুঠি কেমন সেটা তোমাদের দেখিয়ে দিই। দুর্গাপুজোর সময় বাড়িকুঠিতে তোমরা সবাই যেতে পারবে, তখন সবাইকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু অন্য সময় বাড়িকুঠিতেই ঢুকতে অনেক চার্জ লাগে। এবার আমরা চলে এলাম গাডপাড়ায়। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। আহ তুমি যে কি করো জ্বালাতন করছো আমায় তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাও এবারে এলাম বিন্দপাড়া। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। দেখুন কাশবুন দুলছে যে শাড়ি এবারে আমরা এলাম ইস্ট কলোনি। থাকে সুরেতে যেভাবে ছন্দ থাকে
প্রতি বছর সিটি ক্লাবে একটা মেলা বসে। ফুচকা, ঘুগনি, বাদাম, পাঁপড় সব কিছু পাওয়া যায়। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল, পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল। প্রাণ থাকলে বুঝতে বাপু, এ মানুষ জাতি খুব আনাড়ি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা। রিমিঝিমি শ্রাবণে, কালো মেঘে ভরা গগনে, যাই যেতে অভিসারে। ওগো এসো, তুমি এসো মোর ঘরে, ওগো এসো। এইবার আমি চলে এলাম আমার মামার বাড়ির এখানে, বারোদুয়ারি আখড়া। পুজোতে আমি সব সময় এখানেই থাকি। দেখি কাউকে চেনা জানা পাই কিনা ভেতরে ঢুকে। ও বাবা, গিয়ে দেখি আমার বাবা মা আর মণিমাই বসে আছে। ব্যাস, হয়েই গেল আমার লোক চেনা লোক পাওয়া। চলো এবার তোমাদের বাকিটা ঘুরে দেখাই। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। নবনির্মিত আখড়া, একটা সময় চার চালার আখড়া ছিল। সেখান থেকে ভেঙে আমরা কিছু ছেলে, যেমন মোনা, রাজু, সঞ্জয়, অশোক দাস, সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ে এই মন্দিরটাকে নবনির্মাণ করেছি এবং বড় করে তৈরি করেছি। 8-9 বছর হয়ে গেল। এখন এই মন্দিরে আমাদের মা দুর্গা এসেছেন নবরূপে। এবারে আমাদের থিম, মা দুর্গার থিম হচ্ছে যে পশুর বধ। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ জুড়ে যে নারীদের ওপর অত্যাচার হচ্ছে তার একমাত্র নিধন করতে পারে সেই মেয়েরা, অর্থাৎ মা দুর্গা। সেই তারই প্রতিচ্ছবি আমরা এই মা দুর্গার এখানে আমরা আয়োজন করেছি। সবাই আসছে, ঠাকুর দর্শন করছে, ভালো মন্দ তারা বলছে। এবার আমরা তামালতলায় চলে এলাম। ওই
বাবা, এ কি দেখি, এখানে তো বিয়ে চলছে। শুধু বিয়ে নয়, ওই দেখো পাশে আবার ট্রলি নিয়েও বসে আছে। ও বাবা, যৌতুকও দিয়েছে, সাইকেল, খাট, গদি, রান্না বান্নাও হচ্ছে। দেখি স্টলে কি বসেছে। ও বাবা, ফুচকা বসেছে দেখছি। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে ফুচকা খাওয়াবে। এই বিয়ে বাড়িতে এসে কিন্তু আমি ফুচকা খেতে পারলাম না। কফি, দেখো দেখো, এদিকে আবার মেন কোর্স। সবাই খেতে বসেছে। ওই সানগ্লাস পরাটা আমার বান্ধবী, নামটা আর বললাম না। সুন্দর লাগছে সবাই, মাথায় ফুল দিয়ে ফুলকুমারী। খাবার দাবার খাচ্ছে সবাই। ওয়াও ওয়াও, দারুণ লাগছে। চলো, এই সবাইকে দেখাচ্ছে। এদিকে গিয়ে মিষ্টি টিষ্টি রাখা আছে। শুধু খাবার ওখানে আছে তা না, স্টকে অনেক খাবার আছে। চলো এবার একটু ঠাকুর দেখে আসি। তুমি যে কি করো জানো করছো এই দিনের আগে এইবার আমরা চলে এলাম আমরা কজন। অনেক আজিমগঞ্জের ঠাকুর দেখালাম, এবার আমি দীঘার ঠাকুর দেখাবো। দীঘার জগন্নাথ মন্দিরের ঠাকুর দেখাবো। চলো যাওয়া যাক, কিন্তু সেটা আমরা দেখব দুর্গা মন্দিরের থ্রু দিয়ে। আজিমগঞ্জের দুর্গা মন্দির এইবার দীঘার জগন্নাথ মন্দির আমাদের মধ্যে নিয়ে এসেছে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रसूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम् जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर लोकोराज देवराजा शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्तपुरुषोत्तमा तर्कशधियकल्पतरु विमलप्रीतिवर्धना बालभद्र वासुदेव माधव
वदना दैत्तरी पुण्डरीकाक्ष वनमाली बलप्रिया ब्रह्मा विष्णु वृषनिभांश मुरारी कृष्ण केशव श्रीराम सच्चिदानन्द गोविन्द परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभा विष्णु महेश्वर लोकाकर्ता जगन्नाथ माही कर्ता महायशा महर्षि कपिलाचार्य लोकाचारी सुरहरि आत्मजा जीवपालश्च सुरसंसारपालक एकनेक मम प्रिय ब्रह्मवादि महेश्वर द्विभुजश्च चतुर्बाहु शतबाहु सहस्र पद्मपत्र विशालाक्ष पद्मगर्भ परहरि कथायामि सहस्राणि नमानि तव च आनघ कथायामि सहस्राणि नमानि तव च आनघ नमानि तव च आनघ नमानि तव च आनघ। জেলার অন্যতম সেরা পুজো দুর্গা মন্দিরের পুজো। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्र सूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षक कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम। কে কে ভিডিও করে? কে কে ভিডিও চ্যানেল আছে একটা কিন্তু করা হয় না। কেন? পড়া আছে বলে করা হয় না। পড়া আছে বলে? তা কোন ক্লাসে পড়িস তুই? 8 তুই 9 তুই 6 বাবা 8 9 6 ওয়াও টাটা বলো। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের 83তম বর্ষ, আর 83তম বর্ষে এবারে আমাদের থিম বাংলার জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দীঘার জগন্নাথ ধাম তৈরি করেছে, আমরা এতে আপ্লুত এবং আমাদের ক্লাবের সার্বিক সিদ্ধান্ত যে এই দীঘার জগন্নাথ ধাম আমরা আমাদের এই আজিমগঞ্জে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে করতে চাই। এতে যারা হয়তো দীঘায় যেতে পারবে না শারীরিক এবং আর্থিক কারণে, তারা এখানে এসে সেই দীঘার দর্শন করতে পারবে, এই লক্ষ্য রেখেই আমাদের আজকের এই থিম। এবং সার্বিকভাবে আমরা জেলাবাসীকে একটা ভালো পুজো উপহার দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ। জয় মা দুর্গা। আসছে বছর আবার হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার ভিডিও দেখে যাও।